নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মলা মাছের ভর্তা রেসিপি। একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই কিন্তু টেস্টি হয়। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 150 গ্রাম মতো মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে আমি 10 মিনিট মতো রেখে দেব, যাতে এর মধ্যে থেকে যে জলটা থাকে সেই জলটা যেন ঝরে যায়। এবারে আমি কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেল কড়া দুটোই কিন্তু ভালো করে গরম হতে হবে, না হলে মাছগুলো লেগে যাবে কড়াতে। এবারে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিলাম এভাবে কড়ার মধ্যে, যাতে ভাজতে খুব সুবিধে হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। মাছের মধ্যে কিন্তু এভাবে লঙ্কা ভাজলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো একসাথে লঙ্কা আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলোকে আমি কিছুক্ষণ ভাজার পর মাছগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব, যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। আর মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে ভেঙে ভাজলে একেবারে মুচমুচে হয়ে যায়। আর মাখানোর সময়ও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, বা হাতে লেগেও যাবে না কাঁটাগুলো। তো আমি এই জন্য এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিলে কিন্তু আর শিলবাটায় বাটার কোনো ঝামেলা থাকবে না। তো আমি সবগুলো ভালো করে ভেজে নিয়ে এবার ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। বেশি পরিমাণে এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন পেঁয়াজটা, আমি এখানে কাঁচাই ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সরষের তেল, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এবারে যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেঙে একটু মাখিয়ে নেব। তারপর এটাকে ধনেপাতা আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভালো করে মেখে নেব। তারপর এখানে আমি মাছের সঙ্গে মেখে নিচ্ছি। মাখানাটা কিন্তু অবশ্যই ভালো করে মাখতে হবে, আর এখানে কিন্তু সরষের তেলটাই ব্যবহার করতে হবে। দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এগুলোকে শিলবাটাতেও কিন্তু বেটে নিতে পারেন, তবে এইরকম করে মেখে খেলে কিন্তু খুবই টেস্টি হয়। তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।